নমস্কার বন্ধুরা, ওরল্যান্ডের নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেলের দুধ দিয়ে ডিম রান্না খেতে প্রায় সবাই কম বেশি পছন্দ করে থাকেন, আর এই রান্নাটিও প্রায় প্রতি বাড়িতেই হয়ে থাকে। তো আজ আমি আমার মতো করে কিভাবে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করেছি এবং সেই সঙ্গে কি কি উপকরণ এই নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মজাদার লোভনীয় নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার রেসিপি। আশা করি নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার এই মজাদার সুস্বাদু রেসিপি আপনাদের ভালো লাগবে। নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য এখানে নারকেল ও ডিম নিয়েছি। বন্ধুরা, অফ ক্যামেরায় এই নারকেল ভেঙে কুড়িয়ে দুধ বের করে নেব, আর ডিম আমি কিভাবে রান্না করব তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে নারকেল ভেঙে কুড়িয়ে দুধ বার করার আগে এই নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য কিছু গুঁড়ো মশলা জলে গুলে রেখে দেব এবং পরবর্তী সময়ে নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার ক্ষেত্রে এই মশলার গোলা ব্যবহার করব। মশলার গোলা তৈরির জন্য এই পাত্রে একে একে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও একই সঙ্গে এর মধ্যে 1 চা চামচেরও কম চিনি দিয়ে পরিমাণ মতো জল সহযোগে ভালোভাবে গুলে রেখে দেব এবং পরবর্তীতে নারকেলের দুধ দিয়ে ডিম রান্নায় এই মশলার গোলা ব্যবহার করব। নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য 1 চা চামচ গোটা ধনে, আধা চা চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি ও 1টি শুকনো লঙ্কা হালকা রোস্ট করে নেব। গোটা মশলা হালকা রোস্ট করার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে এই গোটা মশলাগুলো হালকা রোস্ট করে নেব। গোটা মশলাগুলো হালকা রোস্ট করে নিয়েছি। এই গোটা মশলাগুলো একটু ঠান্ডা হলে শিলপাটাতে গুঁড়ো করে নারকেলের দুধ দিয়ে ডিম রান্নায় ব্যবহার করব। নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য ডিমগুলো পোচ করে নেব, তাই চুলার ফ্লেম একেবারে লোতে রেখে এই তড়কা প্যানটি চুলায় বসিয়ে দিয়ে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে দিয়ে এর মধ্যে একটি একটি করে ডিম ভেঙে দেব এবং এই ডিমের ওপর যৎসামান্য লবণ ছিটিয়ে দিয়ে মিনিট খানেক সময় ধরে একটি ঢাকনার সাহায্যে ঢেকে পোচ করে নেব। বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য প্রতিটি ডিম এই রকম একইভাবে অফ ক্যামেরায় পোচ করে নেব। অফ ক্যামেরায় বাকি ডিমগুলো পোচ করে নিয়েছি। এবার নারকেলের দুধ দিয়ে এই পোচ ডিমগুলো রান্না করব। নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে 2 টুকরো ছোটো দারচিনি, 2টো মুখ ফাটানো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার ফলে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ফোড়ন থেকে শুকনো লঙ্কা 2টো তুলে নিয়ে এর মধ্যে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব।
মিহি করে কুচানো পেঁয়াজ ফোড়নের সঙ্গে ভেজে হালকা সোনালি কালার ধরলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে জলে গুলে রাখা সেই গুঁড়ো মশলার গোলা ও মশলা গোলার পাত্র ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম লোতে রেখে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যেন মশলার ওপর তেল ভেসে ওঠে। কাঁচের ঢাকনার বাইরে থেকে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে যে মশলার ওপর তেল ভেসে উঠেছে। তাই এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে আবারও মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক কষিয়ে নিয়ে এর মধ্যে অফ ক্যামেরায় তৈরি করা নারকেলের দুধ দিয়ে দেব। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে কষানো মশলা, লবণ ও নারকেলের দুধ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে প্রায় মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নারকেলের দুধ টকবক করে ফুটিয়ে নেব। প্রায় মিনিট দুয়েক ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এ পর্যায়ে আবারও একবার ঝোল ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে একে একে ডিমের পোচগুলো দিয়ে আলতো হাতে সাবধানে নেড়েচেড়ে দেব। ভেজে তুলে রাখা সেই শুকনো লঙ্কা দুটো এখন এই ঝোলের মধ্যে দিয়ে রান্না করব। প্রায় মিনিট তিনেক নারকেলের দুধ দিয়ে এই পোচ ডিমগুলো রান্না করার পর এই পোচ ডিমগুলো উল্টে দিয়েছি। এখন রান্না করে ঝোল কমিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে পোচ ডিমগুলো রান্না করে ঝোল কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই যে হালকা রোস্টেড গোটা মশলা যেগুলো অফ ক্যামেরায় শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি, সেই গোটা মশলার গুঁড়ো এখন এই নারকেলের দুধ দিয়ে রান্না ডিমের ঝোলের ওপর ছড়িয়ে দিয়ে আলতো হাতে হালকাভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। এখন এই ঝোলের মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দেব এবং 5 মিনিট পর ফিরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব যে নারকেলের দুধ দিয়ে পোচ ডিম রান্না করার পর কেমন হয়েছে। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে ডিম রান্না কেমন হয়েছে। এখন কড়াই থেকে নারকেলের দুধ দিয়ে ডিম রান্না অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে ডিম সেদ্ধ করে তারপর নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, কিন্তু আমার হাতে সময় কম থাকাতে আমি সরাসরি তাৎক্ষণিকভাবে ডিমগুলোর
পোস্ট তৈরি করে নিয়ে তারপর নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। এক্ষেত্রে আমার অনেকটাই সময় কম লেগেছে। আর এই রান্নাটি করার জন্য যতটুকু যা তেল মশলার ব্যবহার করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, এই নারকেলের দুধ দিয়ে ডিম রান্না গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই নারকেলের দুধ দিয়ে ডিম রান্না। যদি বন্ধুরা নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার তাৎক্ষণিক নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। নারকেলের দুধ দিয়ে ডিম রান্নার এই রেসিপিটি দেখার জন্য প্রত্যেক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসব কোনো না কোনো ভিডিও সঙ্গে নিয়ে।